Finally, I'm back. I am back. After 5 years. হ্যাঁ গাইস, 5 বছর হয়ে গেছে আমরা গেমিং সেকশনে নেই। 5 বছর আগে ব্যাড ব্রাদার্সের ঝামেলায় আমি গেমিং সেকশনে পুরোপুরি বিদায় জানাই দিই, খোদা হাফেজ জানাই দিই, আল্লাহ হাফেজ জানাই। বাট কিছুদিন আগে আমি অ্যানাউন্স করি যে আমি গেমিং এ ব্যাক করবো, তো আমাদের অডিয়েন্স প্রচুর ক্রেজি হয়ে যায়। তারা বলে যে কামব্যাক করেন, কামব্যাক করেন, কামব্যাক করেন। কিছুদিন আগে করি আমি যে কামব্যাক করবো এটা অ্যানাউন্স করছি 2 বছর হয়ে গেছে। 2 বছর। তো এই 2 বছরে অনেকে কামব্যাক দিয়ে দিচ্ছে, বাট আমার কামব্যাক আর হইতেছিল না। তো এটা দেখে আমাদের অডিয়েন্স, আমাদের নিজস্ব অডিয়েন্স, আমাদের বাইরে আমাদেরকে নিয়ে সমালোচনা করা শুরু করে যে ভাই তুই তো খাতাম, তোর গেমিং ক্যারিয়ার খাতাম, তুই আর কামব্যাক জীবনে দিতে পারবি না, সবাই কামব্যাক দিতে হবে, তুই পারবি না। বাট আপনাদের সবার সমালোচনার উপর মইতা দিয়ে আমি ফাইনালি কামব্যাক করছি, তাও GTA 6 রিলিজ হওয়ার আগে। তো এটাই আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করেন, আগুন ধরে এবার। হ্যাঁ গাইস, আজকের থেকে আমাদের গেমিং যাত্রা শুরু। এই চ্যানেলে আমরা অনেক জোর গেম খেলবো, অনেক জোর গেমিং ভিডিও বানাবো। আমরা অনেক ব্যাটল গ্রাউন্ড গেম খেলবো, অনেক পাজল গেম খেলবো, অনেক মজার গেম খেলবো, ফাইট গেম খেলবো, GTA খেলবো, মাইনক্রাফট খেলবো, কি কি যে খেলবো আমি জানি না। তো গেম লাভার যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেডি হয়ে যান। আর আমি আমার গেমিং যাত্রা শুরু করতেছি সেটা দিয়া, চেষ্টা করছিলাম যেটা দিয়া, হ্যাঁ, ফ্রি ফায়ার দিয়া। 2021 সালে আমার গেমিং যাত্রা শেষ হয়েছিল। হ্যাঁ, তখন আমার কাছে দালাল পেশা ছিল, একটা পারফেক্ট দালাল ছিলাম আমি। যদিও আমি তখন দালালি করি নাই, আর তখন দালালি সিস্টেমটা ওরকম ছিল না। এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন প্রচুর পরিমাণ জিবলা কাটাইতে হয়, কাটতে হয়, গসতে হয়, ফ্যান আউট হেলাইতে হয়। বাট আমাদের সময় তা ছিল না। আমাদের সময় হাতে গোনা কয়েকটা ক্রিয়েটরের কাছে দালাল ছিল। তো আপনারা বলতে পারেন যে 2021 সালে আজকে 2026 আমার ব্যাক করতে এত সময় লাগলো কেন? কারণ আমি আমার ইমপ্রুভ করছি। ওইটাই আমি কি করতাম, নামতাম, মইরা দিতাম, ফানি ভিডিও বানাইতাম, মানুষ আমার কমেন্ট করতো বট নো খেলা পারো। বাট এখন আমি পুরোপুরি ইমপ্রুভ। হ্যাঁ গাইস, এখন আমি একটা 4 ফিঙ্গার প্লেয়ার। আগে আমি 4 ফিঙ্গার প্লেয়ারই আসলাম। তবে আমি আমার গেম প্লে এত ইমপ্রুভ করে ফেলছি, আমি এখন ফোনে একজন স্পোর্টস প্লেয়ার। হ্যাঁ, আমি একজন রাশার, একজন IGL, একজন স্নাইপার প্লেয়ার, একজন সাপোর্টার, অল ইন ওয়ান। এটার প্রমাণ আপনারা একটু পরেই পাবেন। এই যে এখন আমি একটা সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট দিতে, আজকে আমি রেকর্ড ভেঙে দিব। অঙ্কুশ গেমিং এর সোলো ভার্সেস স্কোয়াডের 32 না কি জানি 33 কিল কোনটা ছিল জানি না, ওটার রেকর্ড, তাও মোবাইলে। ম্যাপে চলে আসছি। আর ম্যাপ কি পড়ছে আমি জানি আপনারা অনেকে বিশ্বাস করতে পারতেছেন না যে আমি অনেকটা ভালো প্লেয়ার হয়ে গেছি। বাট হ্যাঁ, আমি অনেকটা ভালো প্লেয়ার হয়ে গেছি। আর ছুঁয়েতে নামবো আমি। এখন আমার কাছে গেমটা একটা দুধ বা সোলো ভার্সেস স্কোয়াডেও আমার লেভেলের প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। তো ম্যাচে নামতে খাত্রগা খিলাড়ি, বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, বাচ্চাদার ডন, এবার হোসেন, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, আক্তার, হ্যারি কেইন। একটা সলিড ল্যান্ডিং, মানে ল্যান্ডিং আমার কাছ থেকে দেখে শিখতে হবে আপনাদের। আর আমার কাছে আসছে স্কার MP5, আমার ফেভারিট গান কম্বিনেশন। এনিমি তো নামে নাই, মানে যখনই একটা এনিমি দেখছে আমি এটাকে ল্যান্ড করতেছি, এনিমি ল্যান্ড করে নাই। তো ইজিলি ম্যাচটা বুঝা পাই করবো ইজিলি। কিন্তু প্লেয়ার করে আমার খুঁজা খুঁজা মারতে হবে, কারণ এই ম্যাচে আমি ভাঙতে যাইতেছি একটা বিশ্ব রেকর্ড। এই যে যারা স্পোর্টস প্লেয়ার আসতো তারা গেম প্লেয়ারটা দেখো, সেভ করে রাখো, কামাই দিব। এই দেখো এনিমি ইজি মারতে হবে, ইজি, এত প্যানিক নেওয়া যাবে না। এই যে একটা, এই যে ক্যারেক্টার, এই যে ওয়াল, ওর বাইরে খেলা দিকে পালা, এই যে পিছে তোরা 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 তোরা, এই দাও ইজি। নেট খারাপ, নেটটা খারাপ। A few moments later. একটু নেট প্রবলেম ছিল আর কি, তাই আগের ম্যাচে আমরা মইরা যাই। এবার সোলো ভার্সেস ডুও স্টার্ট দিচ্ছি। এবার আপনারা আমার অরিজিনাল গেম প্লেটা দেখতে পারবেন। আর ম্যাচ স্টার হয়েছে কি দেবে বারমুদা ম্যাপে, বুধবার। এরকম একটা বারমুদা ম্যাপ আমি সকালবেলা নাস্তায় খেলাই, নামবো কোনে পেকে, সবাই জানে। জীবন ভর পেকে নামছি, পেকে খাই, পেকে ঘুমাই, রাইট কাটে পেকে, দিন কাটে পেকে। প্লেয়ার নামবো না, ওই যে কটা নামবো ওই কটা শেষ, মিনিটে শেষ। ऐसा है क्या? গেম প্লেটা সেভ করে রাখো, ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখো, তোমাদের কাছে দিব। যারা স্পোর্টস খেলো তারা এই গেম প্লেটা ডাউনলোড দিয়ে রাখো। এই তো নামছি সামনে MP5, মানে পছন্দের বন্ধু। ইজি ম্যাচ, ইজি। এই যে একটা এনিমি নামছে, এই দাও, এই তো হেডশট, এই হেডশট, ও লাগে নাই না, এই যে হেডশট। নেটটা একটু খারাপ, মেডি করুন, ইজি ইজি গেম। ও তো মারতে হইব না, ডরে মারতে হইব না। হ্যাঁ আম্মা আইতাছি। ওই আম্মা ডাকছিল আর কি, লেগে তাড়াতাড়ি মরে গেলাম না। আম্মাকে কাজে ডাকছিল, কাজটা সাইড আসছি।
আর ছোটখাটো কাজে আম্মা তারপরে বাসার সবাই বারবার ডাকাডাকি করতেছে, তাই এখন অটো ম্যাচ অফ করে আমরা স্টার্ট দিব একটা সোলো ভার্সেস সোলো ম্যাচ। সোলো ভার্সেস সোলো ম্যাচ। ম্যাচে তো তাড়াতাড়ি স্টার্ট হইব না তো, সোলো ভার্সেস স্কোয়াড খেলি সবসময়, হঠাৎ করে সোলোতে স্টার্ট দিচ্ছি, গ্যারেনা একটা ব্যবচাকে খেয়ে গেছে, এই তো সোলো ভার্সেস সোলোতে ঢোকার মানুষ না, ডস খেয়ে গেছে গ্যারেনা। সোলো ভার্সেস সোলো ম্যাচ আসলে দেখানোর কিছুই নেই, এই ইজি গেম, ইজি দুধ আর ভাত, দুধও না পান্তা ভাত। এই যে নামতাছি পেকে শামসুর মতো পেকটা কুবায় সাবা করে লামু, ওই যে গানটা হতো না কুবা শামসু কুবা, ওই রকমই। তারপরে পেকে রাজত্ব করুম, তাহলে একটা গান পাওয়া পর্যন্ত খেলা, গান পামু আর এনিমির খেলা শেষ। মেডিকেট প্রয়োজন নাই, কারণ এনিমি তো আমার গায়ে গুলি লাগাইতে পারবো না, अच्छा মেডিকেট দিব না। AN94 চমৎকার বন্ধু। আর আবার হাতে আছে P90, খাত্রকা খিলাড়ি, বড় লোকের বন্ধু, গরিবের শত্রু। ম্যাচে নামছে, ম্যাপ কি রে? ও ভাই স্নাইপার, আর একটা স্নাইপার, আমার স্নাইপার পড়ছে, মানে এটা বুঝতেছো? ইজি গেম, এই যে স্নাইপারের খেলা একেবারে ইজি, মানে জাস্ট তোমার এনিমিটার গায়ে এম করতে হইব। এই যে একটা খেলা লাগছে, এই দাও শেষ, ও ফিনিশ, ইজি গেম। ও ডস খেয়ে যাবো গা, এই যে ডস, এই যে ফিনিশ। ভাই দুধ ভাত, দুধ আর ভাত, লেইকা রাখো, এগুলো আমার কাছে দুধ আর ভাত, লেইকা রাখো। এই ম্যাচে কিল করবো মিনিমাম 40টা, 40। এই যে পিক ক্লিয়ার, ওই দাও, ওই দাও। আর এক বলো যে আমার সামনে রিভাইভ দিতেছে, পেকে আমি আছি তাও রিভাইভ দিতেছে। আবার কোন বলা জানি নে নামছে, কি একটা যন্ত্রণায় পড়ছি, মানে আমার তো স্নাইপার প্লেয়ার আমার সামনে নামে, আগে এটারে মারবো। এই যে ক্লিয়ার ভাই, দুধ আর ভাত। এবার এটারে মারমু, পেকে রাজত্ব করমু। পেকে আমার দখলে, বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, খাত্রকা খিলাড়ি, রোনালদো, হাসান, মেসি, রহমান, নেইমার। ওই দাও কোন দিয়ে দৌড়ে যায় ব্যাক করলে, বলো যে খন দিয়ে দৌড়ে যায়, ওরা বুদ্ধি দিয়ে মেরেলাম। এই দাও, এই সাইড দিয়ে যাবো, ও বুঝবোই না আমি এই সাইড দিয়ে যাইতেছি। ইজি গেম, এই দাও শেষ, একটা লাগে নাই। ও রিভাইভ আরেকটা আছে, আসলে আমি ফ্রান্সে খেলতে পছন্দ করি না, আমার কাছে আরেকটা রিভাইভ আছে, এটা আমি আগের থেকে জানি, এজন্য আমি মইরা আমার ফ্রান্সটা শেষ করলাম। ফ্রান্স দিয়ে খেলে মহিলারা, আমরা পুরুষ মানুষ, পরেই মারমু আমি, আমার মৃত্যুর প্রতিশোধটাই আমি নিমু। ট্রোগন দাও, একটা স্পোর্টস লেভেলের প্লেয়াররা তো যখন ট্রোগন পরে তখন কি হয় তোমরা আজকে দেখতে পারবা। ইজি গেম, ওই যে পলাইতেছে, মানে ট্রোগনটা আমার হাতে পড়ছে, বুঝতে পারছে আর পলাইতেছে। এই ধর একটা গুলি কইরা আর জানান দিলাম যে আমি আসছি, কিন্তু ঘুরায় আইবো না তো, ভয় পাইছে। হ্যাঁ আমি চিনি ভয় পাইছে। কিলের বই পাইছে বন্যা, ওই যে এনিমি পাইছি, ইজিলি মারমো, এই যে ইজিলি। আমি ইচ্ছা করে এলাম, ফুটবল খেলার সিজন চলতেছে না, এলে গেল অগলকে একটু ফুটবল খেলবো। পারবো না তো, এই জায়গায় পারবো না, আমার কাছে মাইক খেয়ে মরে যাবো গা। এই দেখো একেবারে ইজি, এই যে একেবারে ইজি, মানে মরার একেবারে ইজি, একেবারে ইজিলি মরছি। আসলে আজকে বুইয়া নেওয়ার কোনো মুড নাই, বুইয়া নিতে নিতে আমি একদম বোর হয়ে গেছি, আজকে একটা লোন উঠ খেলবো। আসলে বিয়ারে বুইয়া নিতে নিতে আমি এখন বিরক্ত হয়ে গেছি গা, বিয়ারে আর বুইয়া নিতে ভালো লাগে না, এলাকা আমি খেলবো লোন উল্ফ। আর লোন উল্ফ মানে দুধ আর ভাত, মানে লোন উল্ফে আমি এমন একটা পর্যায়ে চলে গেছি, আবার অপোনেন্ট প্লেয়ার কি নিচ্ছে স্নাইপার, মানে একটা স্পোর্টস লেভেলের স্নাইপার প্লেয়ারের কাছে ও স্নাইপার নিচ্ছে, তাও লোন উল্ফে, মানে দুধ আর ভাত। ও তো এই দেখবো না, এই দেখেন স্নাইপারের শট, কোনো শট মিস হয় না। আমি এই 4 বছরে আমার এমন লেভেলে ট্রেন করছি, এখন আমার স্নাইপারে কোনো শট মিস হয় না, এই দেখেন একটা শট মিস হইব না। ও মাই গড, প্রথম শট মিস, ওটা লাগে নাই আর কি, লাগে নাই, আমার মুভমেন্ট স্পিরিট বাড়াইছি না আমি, এলাকা লাগে না। এই দেখেন একটাও মিস হইব না, একটাও মিস হইব না। ও এনে তো প্লেয়ার নাই, এই দেখেন একটা প্লেয়ার, একটা শটও মিস হইব না, ওর মাইরে না একটাও মিস হইব না। এই যে লাগছে, ওটা দিচ্ছি, ওই রাউন্ড দিচ্ছি। আসলে প্রথম রাউন্ড তো আটটা ক্লিয়ার করলাম, মুভমেন্ট একটু ফাস্ট করলাম, এই যে এবার হবে, একটা শটও মিস হইব না। এই ওর মায়ের খেলা দৌড়া, এডাব্লিউএম চালাইতে পারি, ভালো এডাব্লিউএম চালাইতে পারি, এটা তো বিএসকে না, এডাব্লিউএম আমার কাছে ইজি, এতে এডাব্লিউএম নেমু, রিল্যাক্সে ম্যাচ জিতমু তো। ও এডাব্লিউএম দেই নাই, এমএ2বি, বাবা এমএ2বি তো আমি এডাব্লিউএম এর থেকে বেশি ভালো চালাই, মানে আমার এমএ2বি যে খেলা আমি যে লেভেলে চলে গেছি এমএ2বি দিয়া। আর ই স্পোর্টসে এমএ2বি কিন্তু খুবই কাজের একটা স্নাইপার, তোমরা যারা ই স্পোর্টস প্লেয়ার তারা আমার এমএ2বি চালানোর স্টাইলটা দেখো,
M2B একটু উপর থেকে চালাইবা, এই দাও আমি একটু উপরে পজিশন নিলাম, ইজি। এই দাও এমনি করে এই গুলি ও লাগাই লেবে এমনি করে গুলি, তারপরে তোমরা একটু পলাইবা, ঠিক আছে? এই যে এটা কভার হ্যাঁ একটা মেডিকেট করবা। দেখছো আমি কিভাবে চলে আসছি, ও কিন্তু আমার দেখে নাই। বাবারে বাবা, নানি রে খেলা বলা, এটা হয়ে গেছে গা, লাগিয়ে গেছে গা। আমি কিন্তু কভারে চলে গেছিলাম, আমার নেটটা একটু খারাপ, এই জন্য কিন্তু মানে আমার কভার দেখায় নাই। ইজি গেম আসলে। প্রথম কয়েকটা ম্যাচ আমি একটু বুঝলাম প্লেয়ারের মুভমেন্ট, ওই পাশের প্লেয়ারের মুভমেন্টটা। এইবার তোমরা আসলে দেখতে পারবো অরিজিনাল আমার গেম প্লে। সবসময় তো স্নাইপার দিয়ে খেলতে হবে এটা কোনো বড় কথা না। মূলত আমি কিন্তু স্পোর্টস লেভেলের প্লেয়ার আর একটা রাশারও। তো রাশ কিভাবে খেলতে হয় স্পোর্টস, ওটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে M590 নিচে ইজি গেম, মানে ও মরে যাবে। এই দেখো ওরে কিভাবে একটা ফ্লাশটা মেরে দিই, এই দেখো ফ্লাশটা মাইরা, এই যে একটা কভার নিলাম, এই যে ইজিলি মরে যাবো আমি। অনেকে ভাবতেছেন আমি ঢপ মারতেছিলাম, না মূলত আমি স্নাইপার দিয়ে ভালোই খেলি, সেটা হলো পিসিতে স্নাইপার দিয়ে। বলেন কি? হ্যাঁ গাইস, আমি গত 4 বছর পিসিতে আমার ট্রেন করছি। পিসিতে স্নাইপার দিয়ে আমার একটা গুলিও মিস হয় না। তো হুট করে যদি একটা পিসি প্লেয়ার মোবাইল দিয়ে খেলা শুরু করে, তার 2-1টা স্নাইপারের গুলি মিস হবে। ফাইনালি আমি পিসিতে বসছি, এখন দেখাবো আমার স্নাইপার স্কিল। একটা শট মিস হইব না, প্রতিটা শট এনিমির গায়ে যেই লাগে। এই যে গাইস, আমি ডাবল স্নাইপার নিয়ে নিছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, প্রতিটা শটই গায়ে লাগছে, কোনো মিস্টেক নাই। নির্ভুল স্নাইপিং, কঠিন অ্যাকুরেসি। এতক্ষণ যারা আমার নিয়ে হাসি ঠাট্টা আর সমুচ্চদনা করছিলেন, তাদের সমুচ্চদনার রূপে আমি মুক্তি। আর গাইজ, আমার গেমিং চ্যানেলের ফার্স্ট ভিডিও নিয়ে আমার অনেক প্ল্যান ছিল, বাট ওগুলা কোনো কিছুই করতে পারি নাই, কজ সময়ের স্বল্পতা। আর তৃতীয়ত এই গেমে আমার মনে ছোট্ট একটা পথা, এই দেখেন, আর মন চাইলে এরকম সবুজ রঙে রয়ে থাকে, মন চাইলে চালু হয়, মন চাইলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। কি প্রবলেম ওটা তো জানতে পারি নাই, আর এটা যখন ঠিক করবো ওই সময়টুকু আমার হাতে নাই। দ্বিতীয়ত আমি ফেস ক্যাম আনছি, মানে ওয়েব ক্যাম আনছি, তবে এটা এখন পর্যন্ত সেট আপ করা নাই, জাস্ট লাগাই রাখছি। আমার ফেস ক্যামের পুরো ভিডিও নিচ্ছে আমার iPhone 16 Pro Max দিয়া। মাইকও আনছি আমি, লাইক অ্যালগাডোর, এটাও এই পর্যন্ত সেটিং করা হয় নাই, এটা সেট আপ করতে হবে। আমি অনেক লাইটিং আনছি, লাইটিং গুলো সেট আপ করতে হবে। মূলত আমার গেমিং সেট আপটারে আরো উন্নত করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। তো এর জন্য আপনাদের আমার পাশে থাকতে হবে। হ্যাঁ গাইস, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন, কজ গেমিং সেকশনে আমরা নেক্সট ডে অনেক বেটার কিছু করার চেষ্টা করব। আমি 2021-22 সালে আপনাদেরকে গেমিং এ যেভাবে এন্টারটেইন করছি, আমি চেষ্টা করবো এখনো যেন সেম ডে করতে পারি। আর আমরা সব ধরনের গেম খেলবো, একদম সব ধরনের গেম। আপনারা আমার নেক্সট কি কি টাইপের চ্যালেঞ্জ দিতে চান, এন্ড আমি নেক্সট কি কি গেম খেলবো এটা আপনারা সাজেস্ট করেন। আমার অনেক জোস অনেক কঠিন চ্যালেঞ্জ দেন, হ্যাঁ আপনাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ পূরণ করতে আমি রেডি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় গাইস, তোমরা যদি আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট থাকতে চাও, তাহলে অবভিয়াসলি আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাও। প্রতিদিন রাত্রে আমরা ডিসকর্ড সার্ভারে একসাথে গেম প্লে করি, ওই জায়গায় আমরা অনেক আড্ডা দিই, অনেক মজা করি। তো অবশ্যই ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাও, আমাদের ওই জায়গায় একটা মেম্বার হয়ে যাও। ডিসকর্ড সার্ভারের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম ফাটাইলাম, একদিনে কত সাবস্ক্রাইবার হয় এটাই আমি দেখতে চাই। আল্লাহ হাফেজ।